আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে এটাই কামনা। আজকে নির্ণায়কের ক্লাস। দেখো, একটা অঙ্ক প্রমাণ করতে বলছে। এই প্রমাণটা করতে বলছে। প্রমাণের সাইডে তাকাও, তাহলে দেখো এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। যে কোনো দুইটা সারি বা দুইটা কলামকে আমরা চেঞ্জ করবো লেফট হ্যান্ড সাইডে। স্যার স্যার হালকা হালকা, এটা কি লেফট হ্যান্ড সাইড লিখছেন? হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড লিখে কলাম ওয়ান মানে প্রথম কলাম চেঞ্জ করব, চেঞ্জ করে লিখতেছি প্রথম কলাম মাইনাস দ্বিতীয় কলাম, আবার দ্বিতীয় কলাম চেঞ্জ করব, লিখছি দ্বিতীয় কলাম মাইনাস তৃতীয় কলাম। আমি ক্যালকুলেশন করলাম, এখন প্রথম কলাম দ্বিতীয় কলামে কমন যাচ্ছে। তাহলে প্রথম কলামে এক্স মাইনাস ওয়াই, দ্বিতীয় কলামে ওয়াই মাইনাস জেড আমার কমন চলে গেল। এখন আমার এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে তো তৃতীয় কলাম বাস তাই থেকে গেল। আমার প্রমাণের আরেকটা বাকি আছে জেড মাইনাস এক্স। জেড মাইনাস এক্স কে আনতে হলে আমি দ্বিতীয় কলাম মাইনাস প্রথম কলাম করি, তাহলে জেড মাইনাস এক্স আসবে, ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আসবে। এখন দেখো
এখানে খেয়াল করো z মাইনাস এক্স কমন নিয়ে ফেলাম, এখান থেকে z মাইনাস এক্স চলে গেলে আর থাকে z প্লাস এক্স, এখানে y কমন যাবে, এটা y। এখন আমি এই সারির সাপেক্ষে বিস্তার করে ফেলবো। জিরোর সহগুণক লাগবে না, ওয়ানের সহগুণক দেবো, মাইনাস ওয়ান দুইটা বার জেড কিউব মাইনাস ওয়ান, এরপর জেডের সহগুণক
তবে খেয়াল করো এখানে প্রথম সারির সাপেক্ষে বিস্তার করার পরে এই -1 সাথে এইগুলো চলে গেল লিখলাম, এরপরে জেডের সহগুণ দেখলাম, এখানে ক্যালকুলেশন করার পরে প্রথমে একটু মাত্রা বলছিল পাওয়ার ঠিক করলাম, এখানে এসে যে প্রমাণটা সেই প্রমাণটা হলো, যে প্রমাণটা চাইছে প্রমাণটা আসলো। লেখা শেষ। এরপর দেখো স্যার বলো বলো স্যার আপনি মাঝ থেকে লেখেন না, ওই কোনায় লিখলে কিন্তু বোঝা যাচ্ছে না। অঙ্ক তো বড়, ওখানে তো লিখে আসতে হবে, মাঝখান থেকে লিখেন না। বারবার মুছতে হবে যে।
এই প্রমাণটা করতে বলছে, আমি প্রমাণ শুরু করতেছি। লেফট হ্যান্ড সাইড প্রমাণে খেয়াল করো, এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ আনতে বলছে। আমার এই কলামে এ কমন যাচ্ছে, এই কলামে বি, এই কলামে সি কমন যাচ্ছে। তাহলে আমি তিন কলাম থেকে এ বি সি কমন নিয়ে ফেলতেছি। 1 এ এ স্কয়ার, 1 বি বি স্কয়ার, 1 সি সি স্কয়ার। আমি 0 করব, 1 মাইনাস 1 আমি প্রথম কলাম মানে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম মানে তৃতীয় কলাম করলাম, তৃতীয় কলাম চেঞ্জ করলাম না। এট এ টাইম তিনটা কলাম বা তিনটা সারি যোগ বিয়োগ করা যায় না। নির্ণায়কের একটা ধর্ম, একসাথে তিনটা কলাম বা তিনটা সারি বিয়োগ করা যায় না। তাহলে আমি দুইটা কলাম চেঞ্জ করলাম, পাশে লিখলাম, কি কাজ করলাম পাশে লিখে ফেললাম, রেজাল্ট কি আসে এখানে। তাহলে 0 0 1। এখানে প্রথম সারির সাপেক্ষে বিস্তার করব। তাহলে 1 এর সহগুণক করছি, উপরে লিখবো প্রথম সারির সাপেক্ষে বিস্তার। দুইখানে কমন যাচ্ছে, a মাইনাস বি, বি মাইনাস সি। এখানে রইল বি প্লাস সি। আরেকটু বলি, খেয়াল করো, এই ছিল অঙ্কটা, এটা প্রমাণ করতে বলছে। আমি প্রমাণে দেখলাম যে এ বি সি আছে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আমি অঙ্কের মধ্যে দিলাম লেফট হ্যান্ড সাইড নিলাম। তাহলে প্রথম কলামে আমার এ কমন যাচ্ছে, দ্বিতীয় কলামে বি, তৃতীয় কলামে সি, আমি কমন নিয়ে ফেললাম, এটা রয়ে গেল। যে কোনো নির্ণায়কের খেয়াল করবো, যদি কোনো সারিতে বা কোনো কলামে তিনটা 1 আনা যায় বা এসে যায়, তাহলে অঙ্কের 50% কাজ সমাধান হয়ে গেল। আমার তিনটা 1 চলে আসলো। এখন আমি কলাম থেকে কলাম বিয়োগ করব। আমি প্রথম কলাম মানে দ্বিতীয় কলাম করলাম, দ্বিতীয় কলাম মানে তৃতীয় কলাম করলাম, আর তৃতীয় কলাম ফিক্সড রেখে দিলাম, যেহেতু নির্ণায়কের ধর্ম একসাথে তিনটা কলাম বা তিনটা সারি বিয়োগ করা যায় না। কাজ করার পর এখন দেখলাম কি রইলো, দুটো 0 উৎপন্ন হয়ে গেল। তাহলে আমার একটা 1 আসলো এখানে। আমি এই 1 এর সাপেক্ষে প্রথম সারির সাপেক্ষে বিস্তার করব। তাই করলাম,
স্টার করার পর আমার এখানে a মাইনাস বি, এখানে a মাইনাস বি আসবে, কমন নিয়ে ফেললাম। এখানে b মাইনাস সি, এখানে b মাইনাস সি আসবে, কমন নিয়ে ফেললাম। এখানে হলো b প্লাস সি, এখানে হলো a প্লাস বি। ক্যালকুলেশন করলাম, আমার প্রমাণটা চলে আসলো। বুঝে আসছে আশা করি। জি স্যার। জি স্যার। এরপর দেখো আরেকটা অঙ্ক আছে ইম্পর্টেন্ট, এর পরেরটাই। এর সমান আনতে বলছে। এই প্রমাণটা আনতে বলছে। সবাই খেয়াল করবে, a প্লাস বি প্লাস টু সি, এ সি সি, এদিকে এ, এদিকে টোয়াইস এ, এদিকে বি বি টোয়াইস বি। আমার প্রমাণে আছে এ প্লাস বি প্লাস সি। আমি এখানে অঙ্কে দেখতে হবে আমার কি কাজ করলে এই এ প্লাস বি প্লাস সি আমি আনতে পারি বা আসতে পারে। আমার এখানে এ প্লাস বি প্লাস টোয়াইস সি আছে, আমি যদি এই কলামের সাথে এই কলাম যোগ করি তাহলে দুইটা এ হচ্ছে, এই কলাম যোগ করি তাহলে দুইটা বি হচ্ছে। তাহলে আমার এই ফার্স্ট কলামের মধ্যে টোয়াইস এ টোয়াইস বি টোয়াইস সি চলে আসবে। আজকে আমি কমন নিতে পারবো টোয়াইস এ টোয়াইস বি টোয়াইস সি। আমার এই কলামের তিনটা মানে চলে আসবে, ওয়ান চলে আসবে। যে একটু আগে বলছিলাম যে কোনো নির্ণায়কের একটা সারি বা একটা কলাম যদি ওয়ান আনা যায়, তিনটা ওয়ান আনা যায়, তাহলে এই নির্ণায়কের 90% কাজ এগিয়ে যাবে, কাজ ইজি হয়ে যাবে। এখন ধরো দেখো লেফট হ্যান্ড সাইড, আমি প্রথম কলাম চেঞ্জ করব, প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম যোগ করব। যোগ করলে আমার কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি প্লাস সি, বি সি প্লাস বি সি প্লাস এ, বি সি প্লাস এ, সি এ, এই কলামগুলো কোনো পরিবর্তন নাই। আমি এই দুইটা কলাম কোনো চেঞ্জ করলাম না, শুধু প্রথম কলামটা চেঞ্জ করলাম, তিনটা কলাম যোগ করে ফেললাম। এখন আমার এখানে টোয়াইস এ টোয়াইস বি টোয়াইস এর সাথে হয়ে গেল। তো আমি কমন নিতে পারতেছি, কি হলো ওয়ান ওয়ান ওয়ান। এর আগের অঙ্কটা আমার প্রথম সারিতে তিনটা ওয়ান ছিল, আমার এখানে প্রথম কলামে তিনটা ওয়ান। তাহলে আমি এখন
কাজ করব। আমি সারি চেঞ্জ করব। r1 প্রাইম ইকুয়াল টু r1 মাইনাস r2, r2 প্রাইম r2 মাইনাস r3। এখন আমি এই সারিতে আর এই কলামে দুইটা জিরো একটা ওয়ান, অথবা আমি যদি এই সারির সাপেক্ষে বিস্তার করি, এই সহগুণক জিরো হবে, এই সহগুণক আসবে, এই সহগুণক জিরো হবে। এই সারিতে ভাঙলেও পারি আর এই কলামে ভাঙলেও পারি, ইচ্ছা যে কলামে যাওয়ার সমস্যা হবে না। তাহলে আমি প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করতেছি। ওয়ানের সহগুণক নেব। ওয়ান সহগুণক এই সাইড বাদ এই সাইড বাদ, তাহলে আমার এই দুই কোণ আগে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এই দুই কোণে জিরো হয়ে যাবে। দেখো আমি এটা তো বুঝে আসছে, আমি আর দিলাম মানে রো, রো থেকে রো মাইনাস করতেছি। প্রথম রো চেঞ্জ হবে, মানে প্রথম সারি, হ্যাঁ এই সারি চেঞ্জ হবে, এই সারি চেঞ্জ হবে, এই সারি মাইনাস এই সারি, আবার দ্বিতীয় সারি চেঞ্জ হবে, এই সারি মাইনাস এই সারি। তাই করলাম, করার সময় এটা আসলো। এখন এই দিকেও দুইটা জিরো আছে, এদিকেও দুইটা জিরো আছে। আমি প্রথম কলামের সাপেক্ষেই বিস্তার করলাম। তাহলে এই ওয়ানের সহগুণ নিতে গেলে পাশেগুলো বাদ যাবে, উপরগুলো বাদ যাবে, চার থাকবে চারটে। এই দুই কোণা গুণ সূত্রের মাইনাস এই দুই কোণা করলাম, করার পরে এটা হলুদ চলে আসলো, প্রমাণটা হয়ে গেল। আশা করি বুঝে আসছে সবাই। জি স্যার। সময় চলে গেল, আজকে এইটুকুই। সবাই ভালো থাকবে, আশা করি সামনের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।